হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগার সুমন। লুকটা দেখে বুঝতেই পারছো এটা আমার অনেকদিন আগেরকার লুক। একদম সকালবেলায় শীতের সময় ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি। আমার সঙ্গে আছে পপকর্ন ভাই, যে এখন আমার ড্রাইভার। আমি যাচ্ছি আমার একটা ইম্পর্টেন্ট কাজে, আর আমার সঙ্গী হলো পপকর্ন ভাই। প্রতিবার আমার গাড়ির তেল হয়ে যায়, সে সেখান থেকে আবার ড্রাইভার জি ঠান্ডার মধ্যে গাড়ি চালিয়ে কেমন লাগছে? খুব কষ্ট না। কোনো কষ্টই নেই, ঠিক আছে। আমি তো পিছনে বসে রয়েছি, আমার বেশি কষ্ট হচ্ছে। পিছনে যে বসে থাকে তার বেশি কষ্ট হয়। পপকর্ন ভাইয়ের সঙ্গে একটু হাসি মজা করার পরে চলে এলাম স্টেশনে। আরে এ কি দাদু তো আমাদের প্ল্যাটফর্মকে একদম হাইওয়ে বানিয়ে দিয়েছে। আমি এখন আছি গোপালনগর স্টেশনে। এইখান থেকে আমার রানাঘাটে যাওয়ার ট্রেন ধরার কথা ছিল, কিন্তু আমি যে ট্রেনটা যাব সেই ট্রেনটা আমি আসার আগেই বেরিয়ে গেছে। আর কিছুক্ষণ পরেই আমার ডব্লিউপি এক্সাম, তাই এর সঠিক সময় যদি পৌঁছাতে না পারি আমার এক্সাম হয়ে যাবে ক্যান্সেল। তাই আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম চাকদার উদ্দেশ্যে। এটা হলো বনগাঁ টু চাকদা হাইওয়ে, ফাঁকা রাস্তা, তাই টান টান চলে যাচ্ছি চাকদার দিকে। আর ভাবছি যেতে যেতে এইখানে তো ট্রেন পাইনি গোপালনগরে, কিন্তু এইখানে গিয়ে কি ট্রেন পাবো না বেরিয়ে গেছে ট্রেন। যাই হোক, দেখতে দেখতে পপকর্ন ভাই আমাকে নিয়ে চলে এলো সঠিক টাইমের মধ্যে চাকদা স্টেশন চত্বরে। আসার পরেই প্রথমে গাড়িটাকে করলাম গ্যারেজ। এই সবে হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছি, সেই সময় দেখা হলো এই দেখো 2-3টে গুলুমুলু বাচ্চাদের সাথে। স্টেশনের পাশেই এদের জন্ম, তাই এদের কেউ নাম রাখেনি। তাই আমি ভালোবেসে এদের তিনজনকে 3টে নাম দিলাম, তাতাই, অর্পণ আর রিপন। তো দেখো গাইস, এখন চলে এসেছি চাকদা স্টেশনে, আর এখন আমি যাব টিকিট কাটতে। জীবনের ঝুঁকি নিয়ে আমি এইভাবে রেল লাইন পার করছি। আমার দেখা দেখি তোমরা যেন করতে যেও না কেউ। খুব কষ্টে এই যে পার করলাম। পপকর্ন ভাইও চলে এলো আমার পিছন পিছন। তারপরে চলে এলাম টিকিট কাউন্টারে, লাইনেও দাঁড়িয়ে পড়েছি। ইন্ডিয়ান রেলওয়ে কাদেরকে যে চাকরি দিয়েছে টিকিট দিতে দিতে সেই সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। এই যে গাইস, দেখতে দেখতে আমি আমার 2টো টিকিট কেটে নিলাম। টিকিট কাটা হয়ে গেছে তাই টেনশনও কমে গেছে, তাই ওভারব্রিজ দিয়ে এবার রেল লাইনটা পার করে নিলাম। জায়গা মতো চলে এসেছি, তাই এখন শুধু আমার ট্রেন আসারই অপেক্ষা। এই যে একটা ট্রেন চলে গেল, আর এটা হলো 2টো ট্রেন, আর এই ট্রেনটা হলো 3 নাম্বার ট্রেন। চোখের সামনে দিয়ে 3 নাম্বার ট্রেনটাও চলে যাচ্ছে, কিন্তু আমি যেই ট্রেনটা ধরবো সেই ট্রেনটা এখনো আসছে না। অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এই দেখো গাইস, চলে এলো আর একটা ট্রেন। এটা হলো বড় লোকদের ট্রেন, এসি লোকাল। এটা হলো শিয়ালদাহ যাওয়ার ট্রেন। ট্রেনটার জানলাগুলো ছিল আয়নার মতন, তাই নিজের মুখটাও দেখে নিলাম একটুখানি। দেখতে দেখতে এই ট্রেনটাও চলে গেল নিজের গন্তব্যস্থলে। যা ভাই, এত সময় পেরিয়ে গেল এখনো আমার ট্রেন এলো না, তাই আমি খুব কষ্টের মধ্যে রয়েছি কখন যে আমার ট্রেন আসবে। আর এই দেখো, এই ট্রেনটা হলো 5 নাম্বার ট্রেন। এই ট্রেনের মধ্যেই ছিল আমার একটা সাবস্ক্রাইবার। এই দেখো, দেখে হাই করছে, হ্যালো। এই ট্রেনটা যাওয়ার পরেই এলো 6 নাম্বার ট্রেন। যে ট্রেনটা ছিল কৃষ্ণনগর লোকাল, সেই ট্রেনটা ধরে আমি চলে এলাম পাই টু পাই একদম কালীনারায়ণপুর জাংশন, কালীনারায়ণপুর স্টেশনে। এখান থেকে যেতে হবে আমার ওই সামনে বাঁ দিকের প্ল্যাটফর্মটায়। তারপরে ওইদিকে যাওয়ার সময় আমি ওভারব্রিজ দিয়ে যাচ্ছিলাম, তারপরে হঠাৎ করে আমার চোখে পড়লো এই লোকেশনটা। এত সুন্দর লোকেশন। এই লোকেশনটা দেখার পরে আমি এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, ছবি টবি তুললাম। খুবই সুন্দর, ভালো লোকেশন। সেইখান থেকে বেরিয়ে প্ল্যাটফর্মে আসতে না আসতেই চলে এলো এই যে আমার নেক্সট ট্রেন, যেই ট্রেনটাই নিয়ে যাবে আমাকে আমার গন্তব্যস্থলে। এই পরীক্ষাটা দিতে আসার আগে যখন আমি সাইবার ক্যাফেতে গিয়ে আমি আমার অ্যাডমিট কার্ডটা বার করতে যাই, তখন সেই সময় আমার পাশে অনেক লোকজন ছিল যারা জানতে চাইছিল যে ভাই তোর পরীক্ষা কোথায়, কিন্তু আমি তাদেরকে একদমই জানাতে চাইনি পরীক্ষা কোথায়। তাই তাড়াহুড়ো করে অ্যাডমিট কার্ডটা আমি আমার ব্যাগে ঢোকাই এবং লোকেশনটা একবার দেখে নিই। লোকেশনটা ছিল শান্তিপুরে। যাই হোক, লোকেশনটা একবার দেখা হয়ে গেছে বলে পরে আমি আর চেক করিনি লোকেশন। তারপরে শান্তিপুরে যখনই ঢুকবো 1-2 স্টেশন বাকি, সেই সময় আমি আমার অ্যাডমিট কার্ডটা আরেকবার চেক করি, দেখি লোকেশনটা ঠিক কোথায় আছে। তারপরে হঠাৎ করে দেখতে পাই যে যেই লোকেশনে আমার এক্সাম, সেই লোকেশনের সেই স্টেশনটা আমি আগেই পার করে চলে এসেছি, একটা স্টেশন আগে চলে এসেছি। ডিপ্রেশন এমন একটা আজগুবি স্টেশন। স্টেশনটার আমার নামও ঠিক মনে নেই, এমন একটা উল্টোপাল্টা নাম। যাই হোক, সেখান থেকে আবার ট্রেন ধরে আমি রিটার্ন করি। সেই ভুল স্টেশনে নেমে আমি একটা টোটোওয়ালার সঙ্গে কথা বলি। তাকে বলি যে আমার পরীক্ষা এই লোকেশনটায় কি আমাকে নিয়ে যাবে। সেই টোটো ড্রাইভার আমাকে বলে যে এই লোকেশনে যেতে গেলে তোমার অনেক টাকা খরচা হয়ে যাবে, এর থেকে ভালো তুমি নেক্সট ট্রেনের জন্য অপেক্ষা করো, সেই ট্রেনটা তোমাকে তাড়াতাড়ি ওখানে নিয়ে যাবে। কিন্তু নেক্সট ট্রেনটাই ছিল আরও আধা ঘন্টা পরে। যাই হোক, আরও আধা ঘন্টা আমি অপেক্ষা করলাম, তারপর সেখান থেকে চলে এলাম। যাই হোক, আস্তে আস্তে ভাবছিলাম যে অনেক দেরি হয়ে গেছে, এবার কি সত্যি আমি পরীক্ষা দিতে পারবো কি পারবো না, মাথার মধ্যে অনেক চিন্তা চলে এসেছিলো আমার। যাই হোক, কোনোরকমভাবে পরের স্টেশনে আমি চলে এলাম। জায়গাটা ছিল ফুলিয়া। ট্রেন থেকে নেমেই আমার একদম টেনশন হাই। একদিকে টাইমও চলে যাচ্ছে, অন্যদিকে আমার লোকেশনটাও খুঁজে বের করতে হবে। তার মাঝখানে এই যে চলতি ট্রেন হঠাৎ করে থেমে পড়েছে, কি জানি ড্রাইভার হয়তো মাথা খারাপ হয়ে গেছে, একেতেই রাস্তা পাচ্ছি না খুঁজে, তাড়াহুড়োর মধ্যে রয়েছি আর জোরে জোরে হাঁটছি।
লোকেশনটা খুঁজে বের করতে হবে, খুঁজে পেলেও হবে না, সঠিক টাইমের মধ্যে একদম সেন্টারে পৌঁছে নিজের এন্ট্রি করাতে হবে, তা না হলে আমার এক্সাম হয়ে যাবে ক্যান্সেল। তারপরে আমি স্টেশন থেকে বেরিয়ে একটা দুটো লোকের কাছে জিজ্ঞাসা করলাম যে আমার লোকেশনটা কোথায় ছিল। তারপর তারা আমাকে বললো এই তো কাছেই, চলে যাও। তারপর আমি দৌড়ে দৌড়ে আমার লোকেশনে যাই, পৌঁছে তাড়াতাড়ি আমার ব্যাগ পপকর্ন ভাইকে দিয়ে আমি আমার এন্ট্রিটা করিয়ে নিই। যাই হোক গাইস, কপালটা অনেক ভালো ছিল। এন্ট্রি টাইম শেষ হওয়ার ঠিক 2 মিনিট আগেই আমি আমার এক্সাম সেন্টারে পৌঁছাই এবং সুন্দরভাবেই আমি আমার এক্সামটা দিয়ে তারপর রুম থেকে বেরোই। দেখো কত লোক বেরিয়েছে। তারপর আমি আমার ভাইকে দেখাচ্ছিলাম এই যে আমার পরীক্ষার প্রশ্ন, কি কি করেছি কি না করেছি। এত লোক পরীক্ষা দিয়ে বেরোচ্ছে, তোর কি মনে হয় চাকরি পাবো? ভালো পরে তো হয়ে যাবে। হ্যাঁ, কোনো আশা নেই তাই তো? না কি বলিস, মানে আমার কোনো আশা নেই? না না, তোমার তো আশা আছে। তো গাইস, পপকর্ন ভাই আমাকে ভুলভাল আশা দিয়ে আমাকে মোটামুটি শান্ত করে দিল। যাই হোক, এসব কথা কিছুই বলছি না। অনেক কষ্ট করে আজকে পরীক্ষা দিলাম, আজকে অনেক কষ্ট হয়ে গেছে, তারপরেও আমি অনেকটা খুশি। তারপর এই যে আমার বাড়ি যাওয়ার সময় এই যে আবার ভিড়ভাট্টার মধ্যে উঠে গেলাম ট্রেনে। ট্রেন থেকে একদম সোজা ফুলিয়া থেকে শিয়ালদহ যাওয়ার ট্রেনটা পেয়ে গেলাম। সেখান থেকেই আমি ট্রেনে করে উঠে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকে জীবনের একটা বড় ভুল হয়েছে, সেটা হলো অ্যাডমিট কার্ড বের করার পরে সেটার লোকেশনটা ঠিকঠাক করে যাচাই না করা। এরপর থেকে আমার এই ভুলটা কোনোদিনও হবে না, অ্যাডমিট কার্ড বের করে নিজের লোকেশনটা ঠিকঠাক করে দেখে নেব। তারপরে এই দেখো রানাঘাট স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে রানু মণ্ডল গান করে ভাইরাল হয়েছিল। এরপরে গাইস দেখতে দেখতে চলে এলাম আমি চাকদা স্টেশনে। চাকদা স্টেশনে এসেই সবার প্রথম আমি চলে এলাম সেই গ্যারেজে। গ্যারেজ থেকে গ্যারেজ করা গাড়িটিকে কিছুটা টাকা দিয়ে ছাড়িয়ে নিলাম গাড়িটা, এবং গাড়িটা আমাকে বের করে দিল। তারপর কিছুক্ষণ আমি চালাবো গাড়ি, তারপরে দুজন মিলে বেরিয়ে পড়লাম চাকদা থেকে। বাড়িতে আসার সময় ভাবছিলাম আজকের দিনটা খুবই হার্ড ছিল। কিছুক্ষণ হাই রোডে গাড়ি চালানোর পর চলে এলাম গ্রামের রাস্তায়। তারপরে আমি আমার পপকর্ন ভাইকে দিয়ে দিলাম গাড়িটা, বললাম চালা। বাড়ির কাছে চলে এসেছি, তারপর পপকর্ন ভাইকে ওর বাড়ির সামনে ড্রপ করে দিলাম। তো গাইস, ভিডিওটা কার কার ভালো লেগেছে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।